দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে কক্সবাজার সহ 10 জেলায় ঝড় সহ বজ্র বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে জানাচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজার সহ দেশের 10টি জেলার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যদিও কক্সবাজার সমুদ্র বন্দর সহ 4টি সমুদ্র বন্দরে যে সতর্কতা সংকেত ছিল 3 নম্বর সতর্কতা সংকেত, সেটি কিন্তু আজকে সকাল থেকেই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নামিয়ে ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে সমুদ্র সৈকতের কলাতলিতে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় সমুদ্র সৈকতের ঢেউ প্রবাহিত হচ্ছে এবং বড় বড় ঢেউ এসে সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে। আমরা সাধারণত সমুদ্রের পরিবেশ স্বাভাবিক থাকলে সমুদ্রের পানি অত্যন্ত স্বচ্ছ এবং নীলচে রং ধারণ করে সে ধরনের প্রেক্ষাপট আমরা দেখতে পাই। কিন্তু এই মুহূর্তে যেহেতু বৈরী আবহাওয়া পরিবেশ এখনো পর্যন্ত বিরাজমান, যদিও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সমুদ্র সৈকত থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে, কিন্তু তবুও সমুদ্রের ঢেউয়ের আমরা কালার কিন্তু একেবারেই আমরা কালচে রং আমরা দেখতে পাচ্ছি ঢেউয়ের। অর্থাৎ বলা যায় সমুদ্র সৈকতে বা সমুদ্রের বন্দর সমূহে এখনো পর্যন্ত বৈরী আবহাওয়া পরিস্থিতি কিছুটা বিরাজমান এবং সেটির লক্ষণ ঢেউয়ের তীব্রতা বাড়ছে এবং ঢেউ কয়েক ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনার কিন্তু একেবারেই কমতি দেখছে না। এই মুহূর্তে আমরা সমুদ্র সৈকতে বাতাসের তীব্রতা দেখতে পেয়েছি। পাশাপাশি যেহেতু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কক্সবাজার সহ নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, সেই কারণে আসলে ঝড় বৃষ্টির সম্ভাবনার বিষয়টি আসলে এখনো পর্যন্ত আসলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বলা যায়। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে এটুকু ছিল এখানকার সবশেষ আবহাওয়া পরিস্থিতি।